আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি আয়রাকে নিয়ে একটা মেলায়। সেটা হচ্ছে আমার এলাকা ভিত্তিক একটা মেলা হচ্ছে। সে আজকে কয়েকদিন ধরে আমাকে বলতেছে, আম্মু আমি মেলায় যাব, মেলায় যাব। তো যাবে এবং তার ফ্রেন্ডকে নিয়ে যাবে সাথে, তার বান্ধবীকে নিয়ে যাবে। বান্ধবী থাকে আমাদের নিচতলায়। এই যে তারা দুজন খুবই খুশি। তো চলে আসলাম আমরা মেলাতে। প্রথমেই দেখলাম যে মিষ্টি জাতীয় খাবারগুলা। আমি এখানে ভিডিও করছি, এখানে দেখছি বাবল ফোলাচ্ছে। তারপরে এখানে খাবারের দোকানে দেখছি যে সুন্দর সুন্দর বার্গার রেডি করতেছে, এখনো হয় নাই। তো আমি চলে গেলাম একটা ভ্যান্ডের দোকানে। এখানে কিছু আয়রার ভ্যান্ড পছন্দ হয়েছে। আমি পছন্দ করার আগে আগে সেই আমাকে 2-3টা ভ্যান্ড পছন্দ করে দিচ্ছে। তো এই যে দেখি আমার আয়রামনির কয়েকটা ব্র্যান্ড পছন্দ হয়েছে। তো যা যা ওর পছন্দ হয়েছে আমি তার পছন্দ অনুযায়ী কিনে দিয়েছি। এবং এই যে ইভেন্টটাও অনেক সুন্দর ছিল। তারপরে চলে আসলাম আমরা কুকারিজের দোকানে। জিনিসপত্র দেখলাম, জিনিসপত্রগুলো ভালোই লাগলো। প্রয়োজনীয় জিনিস কিছু কিছু দরকার ছিল, যা 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 দরকার ছিল তা তা নিয়েছি। এবং আসছি পরে চুড়ির দোকানে। চুড়ির কালেকশনগুলো এত সুন্দর ছিল, যেখানে আমি আটকাই। মেয়েরা, প্রত্যেকটা মেয়েই আটকাই এই চুড়ির দুর্বলতা। চুড়ি দেখলেই আমার খুবই কেন জানি এত ভালো লাগে। আমি চুড়ি বেশি একটা পরি না, কিন্তু কিনে কিনে সাজায় রাখি। এটা হলো আমার অভ্যাস। চুড়িগুলো অনেক সুন্দর। তারপরে হিজাবের ক্লিপ এখানে আমার ভালো লেগেছে, তো কয়েকটা নিয়েছি। চশমা নিয়েছি একটা। তারপরে এখানে পুরা পুতুলের পরিবার সাজিয়ে রেখেছে। মজার বিষয় হচ্ছে এখানে একটা স্মোকিং বিস্কুট, এটা বলছে তারা দুজনই খাবে, আয়রা এবং আয়রার বান্ধবী। তো আমি হঠাৎ করে বললাম যে এটা কেমন না কেমন হবে, আসলেই কি মজা হবে নাকি, আমি কখনো ট্রাই করিনি। তো এখন ওরা খেয়ে দেখে, এই যে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। এখানে আবার তারা চলে এসেছে তাদের আয়রার আর আয়রার বান্ধবীর এখানে সংসারের পুরো জিনিসপত্র আছে। এখানে যা যা লাগবে তারা পছন্দ অনুযায়ী তাদের সব কিছু নিয়ে নিয়েছে। তারপরে চলে আসলাম মিষ্টি পানের দোকানে। মিষ্টি পান আমি কখনো খাইনি, দেখতে সুন্দর লেগেছে। এখানে ওরা ঘোড়ায় উঠেছে, খুব আনন্দ করতেছে। তো তারপর আমি হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম আচারের দোকানে। আচারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অবাক লেগেছে এটাই যে আচার এখানে অনেক আনকমন আচার আছে, যেটা হচ্ছে খেজুরের আচার, আপনি নারিকেলের আচার, তারপরে হচ্ছে কিশমিশের আচার, যেটা আমি কখনোই দেখিনি। তারপরে হচ্ছে চাল কুমড়ার আচার। আমি মোরব্বা খেয়েছি, আচারটা খেয়ে নিই। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তারপরে চলে আসলাম এখানে চানাচুর মাখা খাবো। তো মামাকে বললাম, মামা একটু ঝাল কম করে দিয়েন। মামা এমন ঝাল কম দিছে, মনে হয় যে বাচ্চারা খাবে। তো মোটামুটি ভালোই হয়েছে চানাচুর মাখাটা, খারাপ হয়নি। তো চলে আসলাম এখানে। বার্গারগুলোকে কি সুন্দর করে সাজায় রেখেছে দেখেন, দেখতে কি সুন্দর লাগতেছে। চিকেন বার্গার ছিল 100 টাকা করে, আর কাবাব বার্গার ছিল 60 টাকা করে। তো তারপরে আমি সেই জিলাপির প্যাচে পড়েছি। আবারও সেই মামার কাছে চলে আসলাম জিলাপির প্যাচটা শিখার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।